রহমাতুল লিল আলামিন ঠিকই বলছেন। এই জান্নাতের ভিতরে লক্ষ কোটি নারী আমার জান্নাতি হবে, আমার সাথী হবে, আমি সরদার হব, কিন্তু আমি যে জান্নাতে থাকব এই জান্নাতে তোমার কথা আমার নবী বলছে, তুমি আমার পরিচয় জেনে নাও। আমার বাড়ি হলো মদিনা, আমার বাবা হলো নবী রহমাতুল লিল আলামিন। তুমি যেই নবীকে না দেখে কলমা পড়ে মুসলমান হইছ, আমি ওই রহমাতুল লিল আলামিন নবীর শাহজাদি হযরত ইমাম হাসান আর হুসাইনের মা শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী এবং জান্নাতি নারীদের সরদারি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নেবা জান্নাত বললেন, মনে আছে নি? কথাটা মনে আছে নি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ওয়াজ করছেন, বলছেন আমরা শুনেছি আমার সাথে নাকি একজন কাটুরির স্ত্রী জান্নাত হবে। ও বরাবাতু আর আমার মায়েরা বোনেরা, কাঠুরিয়া কারে কয়? বনে যে কাঠ কাটে আর মক্কার বাজারে বিক্রি করে এমন গরিব অসহায় মা খাতুনে জান্নাত বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কাটুরির স্ত্রীটাকে আমার দেখতে মন চায়, আপনি যদি অনুমতি দেন আমি হযরত আলীকে জিজ্ঞেস করে ওই মহিলার জিয়ারতে যাইব। হযরত আলী অনুমতি দিলেন, গেলেন। যাওয়ার দিন হযরত ইমাম হাসানকে নিয়ে গেলেন, তিনি ছোট কাটুরির স্ত্রী। আন্দর বাড়ির ভিতরে দেখে নজর করে দেখলেন একজন মহিলা আসছে, সাথে একজন ছোট ছেলে। মা খাতুনে জান্নাত ছোট্ট করে আওয়াজ দিলেন, কেউ আসেননি? ভিতর থেকে একটা আওয়াজ আসলো, আসি আমি আছি। কেন আসছেন? কি পরিচয় আপনার? কয় আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। কয় আজকে হবে না, আপনি আরেকদিন আইসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে বললেন, নবীজি মুস্কি হাসে। কি হাসে? ফাতেমা দেখা হইছে নি? কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো দেখা হইছে না, সে পর্দার আড়াল থেকে কথা বলছে। আমারে বলছে আরেকদিন যাইতাম। কমা তুমি তো হাকিকত বুঝো না, আগামী দিন যাইতে তুমি একা যাইও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলীকে বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা মা খাতুনে জান্নাত বলছে আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন মরে যাব, রাতে রাতে আমাকে দাফন করতে হবে। মদিনার সাহাবীরা যেন না জানেন আমার জানাজা বড় হবে না, আমার জানাজার পরে আমার মৃত্যুর পরে খবর মদিনায় যেন না ছড়ায়, অতি তাড়াতাড়ি আমাকে দাফন কাফন করে ফেলতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। তিনি সেই মা খাতুনে জান্নাত। দ্বিতীয় দিন গেলেন, ভিতরে ঢুকলেন, সালাম দিলেন, কথা বললেন। জিজ্ঞাসা করলেন, বোন আপনি কোন রুমে থাকেন? কই রুমে? আপনার স্বামী? কই রুমে? গিয়ে দেখলেন একটা লাড়ি আছে, একটা রশি আছে, একটা দা আছে, আর এক জগ পানি আছে, এক মস্ক, যেটা জগ বলি আমরা। মা খাতুনে জান্নাত পরিচয় জানতে চাইলেন, তোমার স্বামী কি করে? বনে কাঠ কাটে। জিজ্ঞাসা করি, আমি সংক্ষেপে বলছি, অনেক বড়। কয় এই সামগ্রীগুলা কেন? দাও রাখছো কেন? রশি রাখছো কেন? বেত রাখছো কেন গো বোন? ওই মহিলা কান্দে, চোখের পানিগুলো ছেড়ে দিছে। কে গো আপনি? বাড়ি কোথায়? কোথায় থেকে আসছেন? দুনিয়ার কোন মহিলা তো কোনোদিন আমাকে এই প্রশ্ন করে নাই, আপনি কেন করলেন? আপনার পরিচয়টুকু আগে দেন। মা খাতুনে জান্নাত বললেন, আমার পরিচয় পরে দিব, এইগুলার শানে নজরুল তুমি আগে আমাকে জানাইয়া দাও। বলো। বোন গো আমার স্বামী বড় গরিব, বড় গরিব। আমার স্বামী দিনারে দিন খায়, কাঠ বিক্রি করতে পারলে মক্কার বাজারে জবানে আড়ান। আবার সন্তানদেরকে লইয়া আমি খাই, যদি না আনতে পারে পেটের মধ্যে পাথর বাইন্দা থাকি। স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলি না, কোনো অভিযোগ দেই না। আমার স্বামী কষ্ট করে বনের মধ্যে রোদের মধ্যে কাঠ কেটে বাড়ি আসে, ক্ষুধার্ত থাকে, পিপাসার্ত থাকে। আমার স্বামী ঘরে আসতে দেরি, আমি যদি খাতমত করতে দেরি হয় না জানি আমার আল্লাহ আমার প্রতি নাকশ হইয়া যায়। এই জন্য
আমি তাড়াতাড়ি এক জগ পানি রাখছি। আমার স্বামী, এটা মরুভূমি, খুঁজলেই পানি পাওয়া যায় না, মরুভূমি থেকে পানি পাওয়া বড় কষ্ট। তাড়াতাড়ি আমি আমার স্বামীর জন্য এক লোটা পানি রেখে দিছি, তিনি আসলে যেন পানি ব্যবহার করে উজু করে হাত মুখটা তিনি ধুইতে পারেন, এরপরে যা খাদ্য থাকে তা দিলে তিনি যেন খাইতে পারেন। এবার কয়, এই রশি রাখছো কেন, বেত রাখছো কেন, দাও রাখছো কেন? হয় আমি তো মহিলা মানুষ, আমার ভুল হয়। মহিলারা পুরুষের গানের অর্ধেক, আমরা গানের অর্ধেক পুরুষদের চাইতে, এই জন্য আমার ভুল হইয়া যাইতে পারে, অপরাধ হইয়া যাইতে পারে, জানা হইতে পারে, অজানা হইতে পারে। ওগো ওগো মা, আমি এই জন্য রশি রাখছি। আমি যদি কোনো বেয়াদবি করি, কোনো গোস্তাকি করি, স্বামীর সাথে যদি কোনো অসৌজন্যজনক আচরণ করি, তাহলে আমার স্বামী আমাকে প্রহার করার বিধান রাখে, আমাকে মারতে পারবে, প্রয়োজনে তিনি আমাকে রশি দিয়ে বাঁধবে, প্রয়োজনে বেত্রাঘাত করবে, যেন আমার হাত পাগুলো আমার স্বামীর শরীরের মধ্যে না লাগে। এই আদব রক্ষা করার জন্য, এই আদব রক্ষা করার জন্য রশি রাখছি আর বেত রাখছি। যদি বেতরা ভাঙ্গা যায়, আবার যেন দাও দ্বারা আরেকটা বেদ বানায় আনতে পারে, এই জন্য আমি দাও রাখছি। এবার জোরে জোরে কোন আল্লাহু আকবার।